এরপরে মুক্তা ম্যাডামকে বলছি, আপনি শুরু করুন। আমরা সবাই একমত, আমরাও সকলে একসাথে শ্রদ্ধা জানাতে চাই ডক্টর বি.আর. আম্বেদকরকে। আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা খুব ভালো লাগলো, আজকের এই দিনটাকে স্মরণ করালেন, এটা সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, আমরা সবাই তো সম্মান জানালাম, শ্রদ্ধা জানালাম সবাই একসাথে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের আবৃত্তির ক্লাস। আজকে তো বর্ষ শেষ, আমাদের আগামী নববর্ষ শুরু হবে কাল থেকে। আজকেও এখনো আজকে 1431, কাল থেকে 1432 সাল শুরু হবে। আমরা আজকের দিনকে কিভাবে সেলিব্রেট করব এবং আগামীকাল কিভাবে করব সেটা আমাদের নিজেদের কাছে। তোমরা কে কেমন ভাবে করবে এখানে আমি তো শুনতে পাবো, তোমরা শুরু করো। আজকে কি দিয়ে শুরু করবে, বর্ষ শেষ দিয়ে না বর্ষ বরণ দিয়ে? হ্যালো, দুটোই চলবে, যে যেভাবে তৈরি হয়ে এসছে। বলছি আজকে কি আমি একটু সবার প্রথমে বলতে পারি, আমার একটু যাওয়ার আছে। হ্যাঁ, তাহলে আমি একটু করে নিয়ে, যদিও চলে গেলে আপনাদের কবিতাগুলো আমার আর শোনা হবে না, কিন্তু একটু যাওয়ার আছে তো ওই জন্য। হ্যাঁ, কেন আমাদের ইউটিউবে দেওয়া হয়, শুনবেন। এই কয়েকদিন আগেই আমি কবিতাটা লিখলাম। আজকে কবিতার নাম হচ্ছে যদি এমন হতো। যদি দিত নতুন বছর এমন শীতল সকাল, মনে গাঁথা ইচ্ছে যত চলতে মোদের কথা মতো, হতো স্বপ্ন পূরণ শত শত, দেখি যা অনন্তকাল। যদি দিত নতুন বছর এমন শীতল সকাল, যদি দিত নতুন বছর এমন উজ্জ্বল দুপুর, থাকতো সবাই দুধে ভাতে, যথেষ্ট টাকা থাকতো হাতে, পড়তো ইলিশ সবার পাতে, বৃষ্টি পড়লে টাপুর টুপুর। যদি দিত নতুন বছর এমন উজ্জ্বল দুপুর, যদি দিত নতুন বছর সুখ ঝরানো সন্ধ্যা, বিচ্ছেদ কখনো হতো না কারো, প্রেম প্রীতি বাড়তো আরো, সবার হৃদয় হতো যেন শুভ্র রজনীগন্ধা। যদি দিত নতুন বছর এমন সুখ ঝরানো সন্ধ্যা, যদি দিত নতুন বছর নিশ্চিন্ত রাত, হোক সে রাত যতই কালো, মনে জ্বলতো সদা জ্যোৎস্না আলো, কোনো রকম লোভ লালসায় হানত না আঘাত। যদি দিত নতুন বছর নিশ্চিন্ত রাত, যদি দিত নতুন বছর এমন স্নিগ্ধ ভোর, থাকতো না জাত পাতের বিচার আর মনের মাঝে কুসংস্কার, কেউ কারে না করতো প্রহার, সম্পর্কগুলো অটুট বন্ধনে থাকতো জীবন ভোর। যদি দিত নতুন বছর এমন স্নিগ্ধ ভোর, মিনতি করি নতুন বছর ভরসা রাখি তোমার ওপর, আমার ভাবনাগুলো সত্যি হোক, শত দূরে থাক রোগ শোক, হিংসা নয় দ্বন্দ্ব নয় বলি সমস্বরে, সুখে দুঃখে মিলে মিশে থাকি পরস্পরে। নমস্কার। সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে দিদি রাখুন। কৃষ্ণা। হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। সবাইকে এই বছর চলে যাচ্ছে, সবার যত মানে স্মৃতি সেগুলো ভালো স্মৃতিগুলো ভালোভাবে থাকুক, দুঃখের স্মৃতিগুলো ঘুচে যাক, তার সঙ্গে হসলার সাথে আমরা থাকি সুখ স্মৃতি নিয়ে। তা আজকে আমি যে আবৃত্তিটা করব সেটা হলো নতুন বছর, সুকুমার রায়ের। নতুন বছর নতুন বছর সবাই হাঁকে সকাল সাজে, আজকে আমার সূর্যি মামার মুখটা জাগে মনের মাঝে, মুশকিল আসান করলে মামা উস্কিয়ে তার আগুন খানি, স্কুলেতে লাগলো তালা থামলো সাধের পড়ার ঘানি,
এক্সামিনের ভীষণ ঠেলা, চুকলো রে ভাই ঘুচলো জ্বালা। নূতন সালের নূতন তালে হোক তবে আজ হকির পালা। কোনখানে কোন মেঝের কোণে, কলম কানে চশমা নাকে, বিরামহারা কোন বেচারা দেখেন কাগজ, ভয় কি তাতে। অঙ্কে দেবেন হকির গোল, শঙ্কা শঙ্কা তো নাই তাহার তরে। টঙ্কা হাজার মিলুক তাহার, ডঙ্কা মেরে চলুন ঘরে। দিনে যদি জোটেন খেলায়, সাজের বেলা মাঠের মাঝে। গোল্লা পেয়ে ঝোল্লা ভরে, আবার না হয় যাবেন কাজে। আয় তবে আয় নবীন বরর, মলয়ের বায়ের দোলায় দুলে। আয় সঘনেই গগন বেয়ে, পাগলা ঝড়ের পাল্টি তুলে। আয় বাংলায় বিপুল মাঠে, শ্যামল ধানের ঢেউ খেলানো। আয় রে সুখের ছুটির দিনে, আম কাঁঠালের খবর নিয়ে। আয় দুলিয়ে তালের পাতা, আয় বিছিয়ে শীতল ছায়া। পাখির নিরে চাঁদের হাটে, আয় জাগিয়ে মায়ের মায়া। ফাটুক না মাঠ, ফাটুক না কাঠ, ছুটুক না ঘাম নদীর মতো। জয় হে তোমার নতুন বছর, তোমার যে গুণ গাইব কত। পুরানো বছর মলিন মুখে, যায় সকলের বালাই নিয়ে। ঘুচলো কি ভাই মনের কালি, সেই বুড়োকে বিদায় দিয়ে। নূতন সালে নূতন বলে, সরি আমার কারেন্টটা চলে গেছে, আমি শেষ করছি, দেখতে পাচ্ছি না। আর একটা লাইন, হ্যাঁ ওকে ওকে ওকে। সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে কৃষ্ণাদি। হুম। দিদি রাখুন। তাই দেখছি কাকে ডাকি এখন। হ্যাঁ, মিতাদি আছে, ফাল্গুনি স্যার আছে, বিমলা দি আছেন, শ্যামলী দি আছেন। নির্মলা দিন হয়ে গেল না? না, বিমলা দি, নির্মলা দি চলে গেছেন। ও বিমলা দি আচ্ছা আছেন, শ্যামলী দি আছেন, মিতা দি আছেন, ফাল্গুনি স্যার আছেন, আচ্ছা, দেবাশিস স্যার আছেন। মিতা শুরু করো। হ্যালো মিতা। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ মিতাদি তোমাকে বলছি। আচ্ছা আচ্ছা শুরু। আচ্ছা আচ্ছা শুরু করছি। হ্যাঁ, আচ্ছা। আমি একটা ছোট্ট কবিতা করছি, যেটার নাম নববর্ষ। ব্রততী হালদার। ঝরা পাতা বলে গেল নতুন পাতার আগমন, পৃথিবীর এই চিরচেনা শাশ্বত পুনর্জন্ম। চৈত্রের ধুলো উড়িয়ে দিয়ে বৈশাখ এলো হেসে, ঝরা পাতার বিদায় সুরে নতুনের গান মেশে। পহেলা বৈশাখের ভোরে রাঙা রোদের ছোঁয়া, মাটির গন্ধ আসে মুকুল, মাটির গন্ধে আমের মুকুল, মিষ্টি মধুর হাওয়া। পুরনো যত ক্লান্তি, যত দুঃখের ছায়া, নতুন সূর্য আনবে সাথে আলোর রঙিন মায়া। ঝরা পাতার শেষ কথায় আশায় সুর বাজে, নতুন জীবন ফুটবে আবার নবীন দিনের মাঝে। নমস্কার। খুব সুন্দর, ছোট কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। ফাল্গুনি স্যার বলুন। হ্যালো। আচ্ছা, তো এরপর কে আছেন?
হ্যালো, নমস্কার সকলকে। হ্যাঁ, শুরু করুন। আজকে বছরের শেষ দিনে আমরা সকলকে নতুন বছরের জন্য যাতে প্রেরণা পায় সেই প্রার্থনা করি, সবাই যেন নতুন বছরে আনন্দ লাভ করে। আমার কবিতা বক্তব্য। থ্যাংক ইউ স্যার। অব্যক্ত। জীবনের যত কথা পুঞ্জীভূত হয়ে প্রকাশের প্রতীক্ষায় থাকে, হয়তো 1 বছর কিংবা 5, কারো বা জীবন ভর হয় না বলা। নানা রূপে তার দেখা মেলে, কেউ বা অসন্তোষে পড়ে ফেটে, কারো থমথমে মুখ দেখে হতবাক হতে হয়। আমি তো দেখেছি কত গান গাওয়া পাখি অবিরাম গায়ে গান, সন্ধ্যার অন্ধকারে ক্লান্ত স্বর নিড়চিনে ফিরে আসে, মানুষের ভাষা তারা জানে না যে। বন্ধ হয়ে গেল স্যার? বোঝা গেল না শেষটা? বুঝে যায়নি? না, বন্ধ হয়ে গেল আপনার। ও আচ্ছা আচ্ছা, আমি পড়ছি। শেষটুকু একদম বোঝা গেল না, বাকিটা সব বোঝা হ্যাঁ, গেল। আমি শেষটুকুই বলছি। আমি তো দেখেছি কত গান গাওয়া পাখি অবিরাম গায়ে গান, সন্ধ্যার অন্ধকারে ক্লান্ত স্বর নিড়চিনে ফিরে আসে, মানুষের ভাষা তারা জানে না যে। নমস্কার। ঠিক আছে, ভালো। দারুণ। বৈশাখী বলো। বৈশাখী আছে আজকে? হ্যাঁ, বৈশাখী রিনা, ওখান থেকে তুমি একজনের নাম বলে যাও, কারণ আমি এখান থেকে ঠিক মতো বুঝতে পারছি না ভাই। আচ্ছা ঠিক আছে, তারপরে মাঝখানে ঢুকিয়ে দিও, আমি নিজে করে নেবো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বলবো? হ্যাঁ স্যার বলবেন, আমি বৈশাখী আছে কিনা জেনে নিচ্ছি। বৈশাখী আছো? বলছি আমি রামদাস বানার্জি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বলুন। রামদাস বাবু বলুন। হ্যাঁ, বলুন। ঠিক আছে, বলছি। আমি কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতা বলছি। হ্যাঁ বলুন। আপনি আনমিউট করুন। হয়েছে? দুঃসময়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এনহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এনহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, কেন হিল্লোল কলকল্লোলে ফুলিছে। কোথারে স্মৃতির ফুল পল্লব পুঞ্জিত, কোথারে শ্রেণীর কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাতা। এখনো সম্মুখে রয়েছে সূচির সর্বরী, রুমায় অরুণ সুদূর অস্ত অচলে।
বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল আকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ ক্ষীণ শশাঙ্ক মাকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঞ্জলি, ইঙ্গিত করি তোমা পানে আছি চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিশে ছলনা। ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। নমস্কার। বাহ, খুব খুব ভালো সুন্দর, খুব হয়েছে, সুন্দর। খুব ভালো হয়েছে। এরপরে দেবশ্রীদি আছেন। দেবশ্রীদি, হ্যাঁ এটা আগের বার আমি করেছিলাম, এই কবিতাটাই মিউটটা করেছিলাম। খোলো। হ্যাঁ, দেবশ্রীদি মিউটটা খোলো, খোলো। হ্যাঁ, তুমি কি করেছো বলো। এই বছরের শেষ দিন, সবাই আগামী বছর যেন সবার খুব ভালোভাবে কাটে, সবার জীবনে সুখ শান্তি আসে, এই কামনা জানিয়ে আমি কবিতাটি পড়ছি। কবিতাটির নাম শোনো কবি, রচনা রুমা পণ্ডিত। রবীন্দ্রনাথ, শুনছো তুমি? বাংলা তোমার জন্মভূমি অনেকখানি বদলে গেছে। চিঠি নিয়ে পায়রা ওরা কিংবা রাতে ডাক হরকরা, এসব এখন মন গড়া গল্প গাথায় জায়গা খোঁজে। খাম পোস্টকারে চিঠি লেখা, সেটাও অনেক বোকা বোকা। মনের কথা ছোট্ট করে দিন রাত্রির হাওয়ায় ঘুরে, পলক ফেলতে যন্ত্রগুলো যে যার টানে মুঠোয় ভরে। রবীন্দ্রনাথ ছোড়ো বলি, আমরা এখন সামলে চলি, মনের কথা হিসেব করে মেপে জুপে তবেই বলি। বাড়তি কথায় সময় নষ্ট, ভালোবাসা যেচে কষ্ট, ওসব নিয়ে মাতামাতি বুদ্ধি করে এড়িয়ে চলি। ভাবলে কি ভেবে নিলে সংস্কৃতি গেছি ভুলে? না 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 না, মোটেও তা না। এখনো করি গান বাজনা, তবে সেখানে বেশি থাকলে একে অপরের প্রতিযোগী। এখন ভাবনাগুলো শুধুই নিজেকে ঘিরে, নিজের টুকুই। তুমি যখন গান কবিতায় মনে মনে হারিয়ে যেতে, এখন আমরা শিখছি শুধু পুরস্কারটা জিতে নিতে। আজও আমরা জাতের নামে বজ্জাতিটা ভালোই করি। রবীন্দ্রনাথ, শুনছো নাকি? অনেক কথাই আছে বাকি। আজও আছে তোমার প্রিয় ছাতিম শিমুল শাল মহুয়া, কমতে কমতে এখন তারা গুটি কয়েক, হাতে গোনা। উপায় তো নেই তাদের রাখার, জায়গা তো চাই মানুষেরও থাকার। বড় বড় অট্টালিকায় ছোট ছোট জগৎ কত, সপ্তাহ মাস বছর পেরোয়, গড্ডালিকা যে যার মতো। আজও ফোটে মাধবীলতা, দোলন চাপা মল্লিকারা। তাকিয়ে দেখো, ফোটার আগেই তাদের যেন ঝরার তারা।
অবাক হয়ে দেখছো তুমি, ভাবছো কেন এমন হলো? জমছে যে বিষ জল বাতাসে, চারিদিকে যে ধূসর কালো, বিষ জমছে বাংলা ভাষায়। ক্লান্ত যে তোমার বাংলা, পরকে আপন করার নামে করছি মাকে অবহেলা। বিশ্বকবি শুনছো তুমি, কাতর স্বরে জন্মভূমি ডাকছে তোমায় বাড়িয়ে দুহাত, ফিরে এসো রবীন্দ্রনাথ। অপূর্ব দিদি, দেবশ্রী কি দারুণ দারুণ দারুণ। আর দেবশ্রী যে এত সুন্দর করে বলে। অপূর্ব বললেন, অপূর্ব কবিতাটা। হ্যাঁ, কবিতা লিখেওছেন কি রান্নু ঘোষ না দিদি লেখা? হ্যাঁ। আর কি নামটা বললেন? কবি। হ্যাঁ, শুনো কবি। আচ্ছা, এরপরে জনকে ডাকছি। বিমলাদি আছেন? বিমলাদি আজকে আমাদের মধ্যে আছেন। বাপরে বাপ স্যার, দুলাল বাবু। দুলাল বাবু কি শোনাবেন? ওই তো বিমলাদি আছেন। বিমলাদি শোনাও, তারপরে দুলাল স্যারকে ডাকছি। ও, দুলাল বাবু আছেন আজকে। নমস্কার। আগাম শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সবাইকে। আমি একটা গ্রীষ্মের কবিতা শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের। তার আগে দুটো কথা বলিনি। গ্রীষ্মের দাবদাহে যখন প্রাণ ওষ্ঠাগত, এক বিন্দু জলের জন্য চারিদিকে হাহাকার, জনহীন পথে মরীচিকার হাতছানি, তখন কবিগুরু প্রকৃতিকে বলছেন, তুমি কত নির্মম হবে, হও সেই নির্মমতার সঙ্গেই হবে আমার মিলন। তাই তো কবিগুরু লিখেছেন কবিতাটি। নাই রসনাই দারুণ দাহন বেলা, খেলো খেলো তব নীরব ভৈরব খেলা, যদি ঝরে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা, থাক জনহীন পথে পথে মরীচিকা জাল ফেলা, শুষ্ক ধুলায় খসে পড়া ফুলদলে, ঘূর্ণি আঁচল উড়াও আকাশ তলে, প্রাণ যদি করো মরুসম, তবে তাই হোক হে নির্মম, তুমি একা আর আমি একা, কঠোর মিলন মেলা। এটা গান আছে, এটা গানেও হবে। এটা গানও আছে, এটা গানও আছে। নাই রস নাই, গানও আছে। নাই রস নাই, সুন্দর হয়েছে, ভালো হয়েছে বিমলাদি, খুব ভালো। আচ্ছা, দুলাল বাবু কিছু শোনাবেন মনে হচ্ছে। আপনি মিউটে আছেন, খুলুন মিউটটা। দুলাল স্যার বিখ্যাত বাপরে বাপের জন্য। আপনি আনমিউট করুন, আনমিউট করুন। এবারে হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। বাপরে বাপ, এতক্ষণ টাইম লাগলো? না না, ভুলে গেছি, আমি চোখ অপারেশন হয়েছিলাম, সেই জন্যই খুব অসুবিধে। আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ, এখন এই কদিন হলো তো সুমন বলেছিল, আমি বলছি ঠিক আছে এই সপ্তাহে আমি অ্যাটেন্ড করবো। এখন আমি চোখের উপরে অত ট্রেস দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন পারবেন করুন। হ্যাঁ, তো আমি একটা কবিতা শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে মরেও শান্তি নেই। তো আজকালের দিনে মানুষ মারা গেলে যে আমাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে তাদের মনে যে কি রিয়াকশনটা হয়, সেটা আমি এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মানে মানুষ মরে গেলে তার ব্রেনটা 15 মিনিট জাগ্রত থাকে অবচেতন মনে, কিন্তু সে অনেক কিছু বলতে চায়, শুনতে পায়, কিন্তু সে বলতে পারে না। তো সেইটা নিয়ে কবিতা একটা, মরেও শান্তি নেই। যখন আমি করলাম আমার শেষ নিঃশ্বাস ত্যাগ, এবার বাড়ির লোকের পাড়াপড়শির কাণ্ডখানা দেখ, ফোন করে মেসেজ করে ছেলে মেয়েদের ডাকায়, কেউ বা ছোটে দশকর্মাতে, কেউ বা কাঠের গোলায়। আমার বুড়ি আছে স্ট্যাচু হয়ে পায়ের কাছে বসে, তারে কেউ বা পায়ে আলতা লাগায়, কেউ বা সিঁদুর ঘষে। এবার যাব শ্মশান ঘাটে 4 জনের কাঁধে, লাশটা তুলেই মনে মনে কত কথা ভাঁজে। কেউ বা বলে
উঠাও কাঁধে, নিয়ে চলো তাড়াতাড়ি, ভ্যানে তোলো ঠিক করে, শালা মালটা ভীষণ ভারী। একজন বলে ভারী হবে না, মালটা মিলিটারিতে ছিল। যাকগে তোলো, আজকে আমার সব মাটি করে দিল। একজন বলে সেই মরবি, মর রবিবার কিংবা ছুটির দিনে। এই সোমবারেতেই মরতে হলো দিনটি গুনে গুনে। কারেন্টের বিল জমা দেওয়ার শেষ দিন আজ ছিল, আজকের দিনে মরে আমার সব হয়ে গেল কিলো। কালকে যখন জমা করব পড়বে পকেটে চাপ, পেনাল্টির টাকা কোথায় পাবো, কে দেবে ওর বাপ। একজন বলে তোমার তো না হয় কারেন্টের বিল, কিন্তু আমার কি হবে, পুরীর 4টে টিকিট ক্যান্সেল, এখন বউকে কে সামলাবে। শুনছি নাকি ছেলে বউ বাইরে থাকে, সেই লন্ডন না জার্মানি, তাই 2 মেয়েতেই চাঁদা তুলে করবে মুখাগ্নি। আহারে, পিতার লাইফ শেষ হয়ে গেল বানাতে ছেলের লাইফ, এখন সেই ছেলে বলে মাই ওয়াইফ ইজ মাই লাইফ। এবারে বডিকে কাট দিয়ে ঢাকা হয়েছে। একজন বলে বড় ভালো ছিল, মন্টি দাদুর বড়ই উদার। এই দেখো না, সেই কবে দাদু দিয়েছে আমায় 5,000 টাকা ধার। ওয়ে আমাকেও দিয়েছে বারে বারে 30,000, দেব বলে মনে করেইছিলাম, কিন্তু তখনই পোগার পার। কি আর হবে, টাকাগুলো এবার চিতাই দিই, যেটুকু ঋণ বাকি, যেহেতু আমরা সংসারী লোক, ছেলে পুলে নিয়ে থাকি। একজন বলে দাঁড়াও দাঁড়াও, আমিও নিয়েছি ধার, 10 নয় 20 নয় 35,000। এই চেকটা চিতাই দিয়ে নোটগুলো নিয়ে ঘুরে, কখন কি নোট বন্দি হবে তাই চেকটা দিলাম পুরে। তাহলে মানেটা কি হলো, মরে গিয়েও হিসেব খানি খুঁজি, তাই বেঁচে আর লাভ নেই, মাগো মরণ হলেই বাঁচি। স্বার্থ অর্থ সবার আগে, বিবেকের দাম নেই, তাই আজকের দুনিয়াতে মরেও শান্তি নেই। নমস্কার। দুলাল স্যার, আপনি আসুন মাঝে মাঝে, আপনার কবিতা না শুনলে ভালো লাগে না। হ্যাঁ, আমি অফিসে যাব, একবার অফিসে যাব। সশরীরে আসুন, আপনার পাকা আমাকে তো যেতেই হয়েছে। আমরা আপনাদের ওইখানে আমার মেয়ে দিয়েছি, 2টো মেয়েকেই ওইখানে দিয়েছি, তো আমাকে তো আসতেই হবে। সে তো ঠিক। এখন আপনাদের যদি সময় থাকে তাহলে একটা আনন্দ সংবাদ আপনাদের দেবার আছে। হ্যাঁ, বলুন বলুন। কথাটা জানাই যে আপনারা যারা কবিতা প্রেমী, কবিতাকে ভালোবাসেন, তার সাথে সাথে হসলা এবং শ্রদ্ধাকে ভালোবাসেন, তাদের জন্য জানাই যে আমরা হসলা গোষ্ঠী বা হসলার মেম্বারগণ সকলকে নিয়েই একটি কবিতার বই প্রকাশ করতে চলেছি। সেই কবিতার বইয়ের নাম বৃদ্ধাবতার। কবিতার বইয়ের নাম বৃদ্ধাবতার। এই বৃদ্ধাবতার কেন নামটি হলো তার একটু ব্যাখ্যা বোধহয় প্রয়োজন আছে। তো তার আগে ওই বৃদ্ধাবতার কবিতাটি একটুকু পড়ে শোনাচ্ছি, শোনানোর পরে তার বিষয়ে বলবো। সরসজ্জায় শুয়ে আছেন ভীষ্ম পিতামহ, সরসজ্জায় শুয়ে আছেন ভীষ্ম পিতামহ, বলেন ডেকে বরিষ্ঠজন দেখো চেয়ে আমার শয্যা দৃশ্য। সারা জীবন সত্যনিষ্ঠ প্রতিজ্ঞানিষ্ঠ, তবুও আমি বাণবিদ্ধ। শয্যা ভূমি কুরুক্ষেত্র, মায়ার মোহে আমি আবদ্ধ। অপত্যহীন সংসার, অধর্মকে দিয়েছি সঙ্গ, করেছি অবিচার। বাঁচার বড় ইচ্ছে আমার, দেখতে চায় কে জিতবে এবার, স্বর্গ কিংবা মর্ত।
সংসার রূপ কুরুক্ষেত্র, পাপ পুণ্যের পুণ্য সত্র, আশা নিরাশার যুদ্ধক্ষেত্র, হসলা শ্রদ্ধা এদেরই কাহিনীকার, বৃদ্ধ এখন বৃদ্ধ নয়, বৃদ্ধাবতার। তো এই যে হসলার, এই যে বৃদ্ধরা যারা 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব কিংবা 80 পর, তারাও বিভিন্ন ভাবে এই যে কবিতার আসরকে তুলে ধরছেন জনসমক্ষে, নিজেদের কেউ তুলে ধরছেন এবং আমাদেরকে আনন্দ দিচ্ছেন এবং বিভিন্ন ভাবে কবিতা লেখার প্রয়াস করছেন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি অবতারত্বের। কেননা এটা বড় কষ্টকর বিষয় যে মানুষটা কখনোই কলম ধরেনি কবিতা লেখার জন্য, অন্য ক্ষেত্রে নিশ্চয়ই ধরেছে, সেই মানুষটাই প্রভাবে এবং স্বভাব করে নিচ্ছে কবিতা লেখার। এই যে একটু আগে দুলাল বাবু এত সুন্দর একখানা সরস কবিতা আমাদের সামনে উপস্থাপন করলেন, সেখানে আপনি দেখতে পাবেন যে তার মানসিক যে একটা আনন্দ রয়েছে মনের মধ্যে, তারই স্ফুরণ হচ্ছে এই কবিতা। ইনি যে সমস্ত জিনিসগুলো লেখেন মাঝে মধ্যে বা আমরা শুনেছি, তাতে ওই জিনিসটা আমি অনুভব করি। আমাদের মধ্যেও কিছু কিছু লেখক লেখিকা রয়েছেন যারা নিয়মিত লিখবার চেষ্টা করতে করতে আজকে অনেকটা একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। তো আমাদের এই কবিতার বই খুব শীঘ্রই, আমাদের টার্গেট ডেট ছিল 1 বৈশাখ, কবিতার বই আমরা আপনাদের সামনে উপস্থিত করব, কিন্তু নানা রকম কারণে সেটি সম্ভব হয়নি। হয়তো দিন 10 মধ্যে আমরা ওই বৃদ্ধাবতার নামে যে বইটি, সেইটি আপনাদের সামনে উপস্থাপন করব। এই বইটি আমাদের হসলারই 4-5 জন 6 জন লেখক লেখিকা লিখেছেন কবিতা। তার মধ্যে আমি তো আছেই, আরো অনেকেই আছেন। তাদের নামগুলো এই মুহূর্তে আমি বলছি না, একটুকু সাসপেন্স থাক, না হলে কবিতার বইখানা আপনারা কিনবেন কেন আর নেবেনই বা কেন, না পড়বেনই বা কেন। তো এই জিনিসটা জন্যেই আজকে আমি সানন্দে ঘোষণা করছি যে আমরাও পারি, এমন কিছু নেই যে আমরা পারি না। 3 বছর আগে আমি রামশঙ্কর গোস্বামী ভাবতেই পারিনি যে আমি কবিতা লিখে এমন কেউ একটা জায়গায় যাব যে যেটার বই হিসেবে স্বীকৃতি পাবে। আজকে পাচ্ছি। কেন পাচ্ছি না, হসলা সেই রকম একটা অঙ্গন, যে অঙ্গনে আমরা বড় হতে পারছি। আমি একটা কবিতা আপনাদের সামনে আগে একবার এনেছিলাম, যে বৃদ্ধ গাছে কিশলয় গড়ে উঠছে। সেই কিশলয়ের সম্বন্ধে অনেক কিছু বলা যায় কবিতা হিসাবে, সেটা রেখেছিলাম। আজকে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা খুব সাধারণ হসলার সদস্য, আমাদের তেমন কোনো সামর্থ্য নেই, তেমন কোনো কি বলবো মেধা নেই যে আমরা সচরাচর যে সমস্ত কবিদের কবিতা শুনি তাদের মতো লিখতে পারবো কি পারবো না। আমি তাদের মতো হতে চাই না, আমরা আমাদের মতো কবি হতে চাই। এই ধারণার বশবর্তী হয়ে আমরা এই বৃদ্ধাবতার বইটি পাবলিশ করতে চলেছি। আমি আশা করব আপনারা সকলেই
নিজের নিজের জানা পরিচিত আপনাদের গ্রুপ এই সকলের মাধ্যমে এই বইটির প্রচার করবেন এবং যত কপি দরকার হবে তা আমাদেরকে জানাবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ওই বইটি সম্বন্ধে বা বইটি আমরা হাজির করব। আজকে আপাতত ওইটুকুই, পরে আবার বিস্তৃতভাবে ওই বইটির বিষয়ে বলবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও স্যার। এখন আপনি শুধু কবি নন, আপনি গীতকারও। মানে আপনার গানে কবিতাটাকে গানের রূপ দিয়ে মিতা ম্যাম যেটা তৈরি করেছে সেটা সত্যি অপূর্ব হয়েছে, অপূর্ব। গানটা যখনই শুনি ভালো লাগে। আমি এমন ব্যস্ততার মধ্যে ছিলাম যে ঠিক মতন শোনা হয়নি। আপনি শুনবেন, আপনি গীতকার হিসাবেও মানে বিখ্যাত হয়ে গেছেন। দিস ইজ নট এ ম্যাটার। আপনারা সকলেই উৎসাহ দিয়েছে। মিউটে আছেন। রামশঙ্কর খুব গায়কও ভালো ছিল। এখন রামশঙ্কর গান না করে কবিতা, সেটাও সবই ভালো। না, এককালে সবই চর্চায়, চর্চাতেই ধার বাড়ে, এটা একটা অপূর্ব সত্যি কথা। হ্যাঁ, তো সেই রকম আর কি। এইটার জন্য আপনারা আপনাদের কবিতা বলুন, শুনি। এরপরে শুনতে শুনতে যদি সময় থাকে, আমি অনেকটা সময় নিয়ে নিলাম, অটোমেটিক্যালি আপনাদের কবিতা বলুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এরপরে শ্যামল দিদি আছেন? শ্যামল দিদি? হ্যাঁ গো। আচ্ছা, আমি পড়ছি। কবিতাটার নাম নববর্ষ, লেখা বরুণ হালদার। আজকে তোমায় বিদায় জানাই বছরের শেষ রাতে। নতুন করে পথ চলা শুরু হলো অনেক প্রত্যাশার সাথে। দেখতে দেখতে দিন পেরিয়ে বছর হলো শেষ। নতুন বছরকে স্বাগত জানাতে মাতবে সারা দেশ। গত বছর তুমি নতুন ছিলে, স্বপ্ন ছিল কত আশা। অনেক স্বপ্ন পূরণ করেছো, ছিল আরো কত প্রত্যাশা। এবছর সব স্বপ্ন পূরণ হবে। নতুন সূর্য নতুন আলো দিল। দেখে নিও বন্ধু তোমরা, সব কিছু হবে ভালো। জরা জীর্ণ পঙ্কিল যা কিছু মুছে ফেলো চিরতলে। নতুন বছরে নতুন সংকল্প ভরে নাও হৃদয় ভরে। দুঃখ কষ্ট সব ভুলে যাও, কেউ যদি দেয় ব্যথা, শুধু মনে রাখো যে যদি বলে থাকে কোনো ভালো কথা। ব্যর্থতার শিক্ষায় শিখতে হবে, এই হোক নতুন বছরের সংকল্প। অধ্যাবসায় আসবে সফলতা, পরিশ্রমের নাই কোনো বিকল্প। না পাওয়ার সব হতাশা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। স্বপ্ন আর সংকল্প ছাড়া বড় হয়েছে কে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। ভুলে যেতে হবে সব হতাশা। সর্বপ্রকার বৈষম্য দূরে থাক, সকলের মনে জাগুক সকলের প্রতি ভালোবাসা। নমস্কার। দারুণ, অপূর্ব, দারুণ হয়েছে। এরপরে আমাদের মুক্তা ম্যামকে বলবো, উনি সাবরে হয়ে আছেন কবিতা শোনানোর জন্য। ঠিক আছে, বলুন। না, আমি তো সবাইটা শুনতে চাইছি। তারপরে এখন আমি শুনছি যে আমাদের মেয়েরা কতখানি উন্নত হয়েছে। এতে আমি নতুন বছরে আরো উন্নত হোক, আরো ভালো থাকুক, এই আশাই করি। হ্যাঁ, এটাই আশা করি। আমি করি। বলছি স্যার কি কিছু শোনাবেন? না স্যার, মানে আমাকে বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু শোনাতে পারেন, পাশে তো বসে আছেন। আচ্ছা, আমি আগে বলে দিই। হ্যাঁ, বলছি। আচ্ছা, বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
বৈশাখ কবিতাটি কল্পনা কাব্যের অন্তর্গত। এই বৈশাখ কবিতাটির প্রতিটি স্তবকে স্তবকে কবি যে ভাষা ব্যক্ত করেছেন এবং আমাদের মধ্যে সেগুলি প্রস্ফুটিত হয়েছে, সেগুলি কবিতাটির মধ্যে আজকে আমি চেষ্টা করছি তুলে ধরা। বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশাখ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নিত্যেই মাটি উঠে মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর। মত্র সমে শশীষে উতাস, রহি রহি দ্রোহি দ্রোহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণ পর্ণ ঘূর্ণ ছন্দে শূন্যে আলোড়িয়া, চূর্ণ রেণুরাস মত্ত সমে শশীছে হুতাস। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তিষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুক চিতাগ্নি রেখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃত স্তূপ বিগত বৎসর, পরিভস্য সার চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক চলি মাঠ হতে মাঠে, যাক চলি পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী কর শান্তি পাঠ। সকরুণ তব মন্ত্র সাথেই মর্মভেদী দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবী শান্ত স্বরে, অশ্বত্থ ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার ধূলি সম উড়ুক গগনে, ভরে দিক নিকুঞ্জে স্খলিত ফুলের গন্ধ শনে, আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ। তোমার গেরুয়া বস্তাঞ্চল দাও পাতি নভস্থলে বিশাল বৈরাগ্যা বরিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া, চিন্তায় বিকল দাও পাতি গেরুয়া অঞ্চল। ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দা জাগে উঠি বাহিরিব দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক হে বৈরাগী, হে হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। নমস্কার। সত্যি অপূর্ব আপনার মানে আমি একটা বলবো। হ্যাঁ বলুন। আমি একটা শোনাবো। এত সুন্দর নির্বাচন যারা আরো আছে তারা একটু করুন, তারপরে আপনি করবেন। আপনি তো করলেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি, যদি বলেন তাহলে আর একটা শোনাবো আর কি। না, যারা ওয়েট করে আছে এতক্ষণ ধরে তারা বলুন, তারপরে আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে। দিদি কবিতা এত সুন্দর নির্বাচন। দেবাশিস স্যার বলুন। হ্যাঁ বলো। কবিতা নির্বাচন এত সুন্দর যে কান দিয়ে শুনতেই হয়, মানে অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন দিতে হয়। আর এত সুন্দর বাচন ভঙ্গি প্রকাশ করার যে ভাব, সত্যি আমাদের মধ্যে যে আপনি আছেন এটা আমাদের গর্ব। না না, সে তো আমার সবচেয়ে বেশি পাওনা। এই যে শান্তনু আমাকে এই জায়গায় এনে দিয়েছে, এটা শান্তনু সব চাইতে বেশি স্বীকৃতি। আর আমার রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি একটু বেশি দুর্বল। যেমন ধরো আজকের দিনে যে জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা কত কোটি বছর আগের কত মানুষ কিভাবে থেকেছে, সেখানেও রবীন্দ্রনাথ আছেন এবং এখনো আছেন, ছিলেন, থাকবেন। দাওপাতি গেরুয়া অঞ্চল
তাই না? তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাওপাতি নবস্থলে বিশাল বৈরাগ্যে আবরিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া, চিন্তায় বিকল দাওপাতি গেরুয়া অঞ্চল। কত যথার্থ সত্য বলো। হ্যাঁ নিশ্চয়। এত অনুভব কার ছিল বাবা, কার আছে? সত্যি কবি কবি। অন্যদের কবিতা শুনি। হ্যাঁ এবার রিনা ডাকো। হ্যাঁ আমি দেবাশিস স্যারকে ডেকেছি। হ্যাঁ বলছি একটা তাহলে ছোট্ট করে। হ্যাঁ ভিডিওটা 1 মিনিট। এই লাইটটা জ্বালিয়ে দাও। হ্যাঁ আমি একটা, আর যেহেতু বর্ষ শেষ, 1431 বিদায় নিচ্ছে, 1432 আগমন ঘটছে, সকলেই শুভেচ্ছা জানালেন, আমিও সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। তো সেই বিষয়েই একটি কবিতা বর্ষ শেষ, সুকুমার রায়ের এই কবিতাটি আমি পাঠ করছি। শুনো রে আজব কথা, শুনো বলি ভাই রে, বছরের আয়ু দেখো বেশি দিন নাই রে, ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে নূতন বরস আসে কোথা হতে বলসে, কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে, সেই দমে আজও চলে নাকি না জানি কি মন্ত্রে, পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার, ফিরে আসে মাস ঋতু এ কেমন কারবার, কোথা আসে কোথা যায় নাহি কোনো উদ্দেশ, হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ, রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায়, বিনা কাঁটা কম্পাসে বিনা কল কব যায়, ঘুর পাকে ঘুরে চলে চলে কত ছন্দে, তালে তালে হেলে দুলে চলে রে আনন্দে। নমস্কার। বাহ, কুমার রায়ের কি সুন্দর কবিতা। হ্যাঁ খুব ভালো কবিতাটা। ছোট্ট কবিতা কিন্তু বেশ ভালো। আপনি মিউটে আছেন। এরপরে কে আছেন হাত তুলুন। খুব সুন্দর, তাই বললাম কবিতাটা খুব সুন্দর। হ্যাঁ এটা বেশ ভালো, ছোট্ট হলেও খুব সুন্দর কবিতা। কুমার রায়ের কবিতাগুলো খুব সুন্দর মজার। মুক্তা ম্যাডাম মিউটে আছেন, মিউটে আছেন আপনি মিউট। হ্যাঁ আচ্ছা আচ্ছা কেটে দিন, মিউট কেটে। এবার রিনা ম্যাডাম বলো। আরো আছে অনেকে, ওরা বলুক। আরে ঠিক আছে, তার মধ্যেখানে তুমি ঢুকে পড়ো। আমি আমি যে কবিতাটা বলবো বলেছিলাম আপনি বলে ফেলেছেন, অতএব আমার ওইটা আর হবে না। আমার কাছে কোনো বই নেই। বই নেই, আমি বাইরে আছি তো, দেখ আর অন্যদিন আবার শোনাবো। হ্যাঁ ওইটাই শোনাও না, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওইটাই শোনাও। হ্যাঁ হ্যাঁ, নতুন বছরের সবার খুব ভালো কাটুক, ভালো আসুক, ভালোভাবে হজলাকে নিয়ে আমরা তত্তর করে বেড়ে উঠি, এই কামনা করি। মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে, পিছনে আলোটা হয়েছে। হ্যাঁ লাইট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশাখ। হে বৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলাই ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটা জাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়া মূর্তি যত অনুচর, দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নিত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়া মূর্তি তব অনুচর, মত্তশ্রমে শশিছে হুতাস, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণি ছন্দে শূন্যে আলোরিয়া, চূর্ণ রেণুরাস মত্তশ্রমে শশিছে হুতাস, দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি, রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষা দীর্ণ মাঠে, উদাসী প্রবাসী
দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি বিশিখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ, বিগত বৎসর করি ভস্য সার, চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে, দক্ষিণ ও বামে যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী কর শান্তি পাঠ, সকরুণ তব মন্ত্র সাথে, মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া, যাক বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে, ক্ষীণ জাহ্নবীর শান্ত স্বরে, অসত্য ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার লুব্ধ ধুলা সম, উরূপ গগনে ভোরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ শনে, আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল, দাও পাতি নভস্থলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া। জোড়া মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া, চিন্তায় বিকল দাও পাতি গেরুয়া অঞ্চল। ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগি উঠি বাহিরের দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণদিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব হে রুদ্র বৈশাখ। নমস্কার। সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর, খুব সুন্দর হয়েছে। গুরুকে ছাড়িয়ে গেছে। হ্যাঁ ধন্যবাদ। দুজনেরটা আলাদা করতে পারলাম না, একই রকম লাগলো। থ্যাংক ইউ। ওই দিদির কাছ থেকে শিখছি তো। একদম একদম। শোনো, শিষ্য যখন গুরুকে ছাড়িয়ে যাবে সেটাই তো আনন্দ, বলো মিতা? আর হ্যাঁ, সেটা এখনো একদম, সেটা কথাটা তো ভীষণ সত্যি কথা। বলো, এখানেই তো আনন্দ, এইটাই বড় পাওয়া। ওটা থেকে আনন্দ। আর কেউ আছেন? কেউ বাকি রইলো? তুমি বলবে? রুনুদি আছে, বিতিকা ম্যাডাম আছে। আচ্ছা, হ্যাঁ বিথিকা দি এসছেন, বিথিকা দি বলবেন, হাত তুলেছেন। হ্যাঁ বলুন দিদি। আমি বলছি। হ্যাঁ, কবিতার নাম শেষ আর শুরু, লিখেছেন দীপালি দাস। পুরনো বছরের শেষ দিন আর নতুন বছরের শুরু, এই নিয়ে কবিতাটা। ওগো পুরাতন বছর তুমি নিচ্ছ বিদায়, ভালো মন্দ সব স্মৃতি মনে পড়ে যায়। বসন্তের বাহার শেষে এলো যে গ্রীষ্মের প্রখর তাপ, মনে হয় যেন সূর্য ঢেলে দিচ্ছে অভিশাপ। ওগো চৈত্র পাতা ঝরে পড়ে গাছে গাছে, মনে হয় যেন নিচে শুকনো পাতার গালিচা পাতা আছে। পলাশ আর কৃষ্ণচূড়ায় লাল হয়ে ওঠে মাঠ ঘাট, রং বেরঙের কচি পাতায় ভরছে তোমার ললাট। পুরাতনকে বিদায় দিয়ে এগিয়ে যাচ্ছে নতুন অধ্যায়, নতুন জামা কাপড়ে নববর্ষকে বরণ করে নেব নতুন খাতায়। এসো হে বৈশাখ, এসো সবার জীবনে সব ভালো কিছু আনো বয়ে, কাল বৈশাখীর শেষে শীতল বাতাস আসুক নতুন সূর্যোদয়ে। সব রোগ ব্যাধি যাক দূরে, সবাই থাকুক নিরোগ, নতুন বছরের ছোঁয়ায় কেটে যাক সব দুর্ভোগ। এসো সবাই নতুন বছরে একসাথে হাত ধরে চলি, একই সুরে মোরা একই গান গাই, একই কথা মোরা বলি। সুখে দুঃখে মোরা থাকবো সবাই, সবাই সবার পাশে, যতই বিপদ আসুক তাতে কিবা যায় কিবা আসে। নমস্কার। বাহ বাহ। দীপিকা ম্যাডাম, তুমি সর্বদা কবিতার ক্লাসে থাকো, কত সুন্দর কবিতা বলো তুমি, কেন আসো না? বলার ধরনটা খুব ভালো হয়েছে। খুব
মাঝে ছিলাম না গো, মাঝে আমি কলকাতায় আটকে গেছিলাম 3 মাস আর কি। হ্যাঁ, তুমি থাকো রেগুলার, যখনই সময় পাবে এসো, ভালো লাগে তোমার কবিতা শুনতে। কৃষ্ণাদি, মিতাদি, আমরা সবাই মিলে আমাদের স্যার আমাদের জন্য কিছু শোনাক, এটা চাই। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই চাই। চাই চাই। আমাদের স্যার পালিয়ে গেলেন যে। আমরা চাই স্যার আমাদের জন্য কিছু শোনান আজকে। বলো। হ্যাঁ, এরপরে আমাদের রামশঙ্কর স্যার শোনাবেন, তারপরে আমাদের শান্তনু স্যার শোনাবেন। না, আমি কিছু আর শোনাবো না, শান্তনুকে শোনাতে বলো। ও তাহলে সবাই চাইছে স্যার আপনি শোনান। হ্যাঁ শান্তনু, একটা শুনি না নতুন, তুমি তো কোনোদিন শোনাও না, একটা শোনাও। তারপরে দুলাল স্যার করবেন লাস্টে। দেখেছো কিরকম এসকেপ করছে। তাহলে দুলাল স্যারের শুনি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আবার একটা কবিতা দুলাল স্যারের। আচ্ছা, আমি আচ্ছা, আমাদের মুক্তা ম্যামকে বলছি, মান্না বাবু কি কিছু শোনাবেন? হ্যাঁ, আমি তো বলিনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি শোনাচ্ছি তাহলে একটা কবিতা। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে আরো কিছুদিন থেকে যা। শরীর ভাবে বুড়ো হয়েছি, মন বলে চেপে যা। খোসলা শ্রদ্ধা এনজিওতে বাকি দিনগুলো থেকে যা। এই বয়সে সুগার, প্রেসার, কোলেস্ট্রল আর ফ্যাটি লিভার ওষুধ নিয়মিত খেয়ে যাও, বাকি ডোন্ট কেয়ার। রসগোল্লা, রাবড়ি, মালাই, গরম ভাতে ঘি, সন্ধ্যাতে একটু ঢুকু ঢুকু স্ন্যাক্স দিয়ে মন্দ কি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ভয় দেখাবে কত, মন বলে তুই ওসব নিয়ে ভাবিস না তো অত। 2 दिन का जिंदगी তবু যাচ্ছিস ভয়ে মরে। খাও পিও আয়েশ করো হসলাকে চেপে ধরে। যখন আমি ফৌজে ছিলাম ছিল না কোনো রোগ, রিটায়ার করে এই শরীরে যত রোগের ভোগ। একদিন একটি হঠাৎ করে ঘুরে গেল মাথা, চেক করে ডাক্তার ধরিয়ে দিল প্রেসারের একটি পাতা। সেই শুরু হলো ওষুধ খাওয়া সারাটি জীবন ধরে। তারপর এলো সুগার, থাইরয়েড একটি একটি করে। না মরে তাই বেঁচে আছি আমি আমার ঘরে। কেউ যেও না, কেউ পড়ো না ওই ডাক্তারের খপ্পরে। দিন চলে যায়, রাত্রি ফুরায় দেহের আয়ু। হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায় সময়, জলবায়ু। মৃত্যুটা যে বড্ড আপন, নিঝুম রঙে আঁকা। মরবো বলেই দিন প্রতিদিন ভীষণ বেঁচে থাকা। নমস্কার। বাহ, দারুণ হয়েছে। দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ, রুনু ম্যাডামকেও ধরতে হবে, প্রতিদিন দর্শক আসনে বসে থাকলে হবে না। শোনান আমাদের কবিতা কিছু, রুনুদি। হ্যাঁ, আমি তো প্রায় যোগ দিতেই পারি না, শুনতে খুবই ভালো লাগে, তাই তোমাদের সবারই গুলো আগে শুনলাম। তোমরা সবাই ভালো ভালো বলো, আমি তো রেগুলার প্র্যাকটিস করি না, জানো বলতেও পারি না ভালো। আমরাও তো পারতাম না, আমরাও তো হসলা ধরে এই জায়গায় এসেছি, তুমিও পারবে। তোমাকে শোনাতে হবে, খারাপ হোক ভালো হোক, আমরা সবাইতেই ভালো। আমি তো যোগ দিতে পারি না। না, রুনু ম্যাম সবাইকে উৎসাহিত করেন, রুনু ম্যামের কমেন্ট কিন্তু আসতেই থাকে। কমেন্ট খুব সুন্দর লাগে, তো কবিতা বলতেও তুমি ভালো পারবে গো। আচ্ছা, সকলকে পুরনো দিন এর মানে সমাপ্ত এবং নতুন বছর শুরুর সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি ভালো থাকো। একটি সঞ্জীব ঘোষ, মানে আমার রামকৃষ্ণ ভাবধারার একজন খুবই মানুষ, উনি মঠের সঙ্গে খুব জড়িত, তো ওনার একটি কবিতা ভালো থাকো, কবিতাটা আমি আজকেই পেয়েছি, ওটাই আমি শোনাচ্ছি। এখানে আমি কোনো বই টই নিয়ে আসিনি তো, ঠিক আছে। ভালো থেকো, সঞ্জীব ঘোষ। অনেকটা পথ হয়েছে হাঁটা, এবার বন্ধু দাও বিদায়। সাঁঝের আগেই
ফিরতে হবে নদীর পাড়ে শেষ খেয়ায়। অনেক কথা হয়েছে বলা, থাকলে আরো কথা হবে। রাত ফুরালে কাল সকালে অতীতগুলো স্মৃতি হবে। কোনো কিছু থাকে না বাকি, আজ শুরু হলে কালই শেষ। কারোর জন্য দাঁড়ায় না কো কেউ, যতই হোক রোজ সমাবেশ। আজ ক্ষণিকের এই পরিচয়, এটাও একদিন হারিয়ে যাবে। তাই বলি সব হঠাৎ করে দেখা হবে, মুচকি হেসে চলে যাবে। তাই বলি ভাই, এটুকু থাক, সব কথা আর নাইবা হলো। তার চেয়ে বরং শুধু বলি, সবাই তোমরা থেকো ভালো। এই তো তোমার মনে মনে ইচ্ছা ছিল, ভাগ্যে জোর করে চেপে ধরলাম আমরা, বলো কৃষ্ণাদি? হ্যাঁ, ইচ্ছা ছিল কিন্তু আমরা ভাগ্যে চেপে ধরলাম, নাহলে বলতেন না, মনে মনে রাখতেন আমাকে, বলি জোর করে ধরবেন ভয়েস না। কোয়ালিটিও খুব সুন্দর, ভয়েস কোয়ালিটি সুন্দর ম্যাম আপনার, আপনি রেগুলার করবেন। এই কবিতাটা আজকে পেলাম ফেসবুকে, ওই তার জন্য আজকে আমি বললাম এটাই তাহলে দেখি বলে রাখবো। রিনা, রিনা, রিনা আবার কোথায় গেল? বলো বলো বলো। বলছি সবার হয়ে গেলে আমাকে 2 মিনিটের একটু সময় দিও। হ্যাঁ 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 আমি হ্যাঁ দেবো। আর বলছি যে আমাদের ওই মধুসূদন বাবু কবিতা বলবেন। না, ও পালিয়েছে। দেখো চলে গেছেন, মেয়ের ফোন এসছে। আর কারো মনে সুপ্ত ইচ্ছা আছে কবিতা বলা? বলছি শান্তনুকে এবার আবার বলো, রিকোয়েস্ট করো শান্তনু একটা বলুক। না, উনি আজকে বললেন যে তৈরি হয়নি, এর পরের দিন, হ্যাঁ পরের দিন প্রথমেই উনি বলবেন। আচ্ছা, সময় দিতে হবে তো লেখার জন্য কবিতাটা, তবে তো শুনবো আমরা। হ্যাঁ, ওনার নিজের স্বরচিত কবিতা বলবেন আর কি, তার জন্য একটু সময় দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ বলুন স্যার। অতনিমা ম্যাডাম আছেন, বলবেন? আমি না কিছু বলবো না। আমি একটা কথা বলি স্যার, বলছি আজকে সবাই জানেন মুর্শিদাবাদের পরিস্থিতি। আমার তৃপ্তি, ও আজ কবিতা খুব সুন্দর কবিতা বলে, আজকে নিউজ রিডিং এ ছিল। সবকিছু থেকে আজকে বঞ্চিত, কারণ ওদের ওইখানকার ভয়াবহ পরিস্থিতির জন্য নেট কানেকশন সম্পূর্ণ বন্ধ। আমার সঙ্গে আজকেও কথা হয়েছে যে আমি আজকে নিউজ রিডিং করতে পারবো না। হ্যাঁ, তো সত্যি খুব খারাপ লাগছে। সবাই মিলে প্রার্থনা করি ওদের ওইখানকার দুরবস্থা যেন তাড়াতাড়ি কেটে ওঠে আর কি। ও যোগ দিতে পারছে না, খুব মন খারাপ ওর। আমাদের সাথে সবসময় থাকে, সবেতেই থাকে। যাই হোক, এটুকুই বললাম। হ্যাঁ, সত্যি রিনা খুব ডাইনামিক, ভীষণ ডাইনামিক। কিন্তু আমি ওর মতো পারবো না, আর খুব টাইমের মধ্যে আমি শুধু রুটিনটা ঠিক রাখার জন্য আজকে করেছি, কারণ আমার এই আজকের কবিতার ক্লাসটাও ছিল। এরপরে আমি কখন করবো, তার আগেই আমি যতটুকু পেরেছি, ক্ষমা করে দিবেন, আমি ওর মতো পারবো না, যতটুকু পেরেছি একটু করেছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ির মধ্যেই করেছি। আমি তাই ভাবছিলাম কীর্তিকে কেন দেখতে পাচ্ছি না, কিন্তু কবিতার মাঝে আর কিছু বললাম না আর কি। ও সবকিছুই থাকতে ভালোবাসে, কালকে আমার সঙ্গে আমি ফোন করেছিলাম, অবস্থা মোটেই ভালো নয়। তবে ওদের জায়গাটা হিন্দু পাড়া বলে তেমন কিছু প্রবলেম হচ্ছে না, তবে নেটওয়ার্ক সবই গন্ডগোল হয়ে যাচ্ছে, ইন্টারনেট আটকে দিয়েছে আর কি। এর আগের বারের দাঙ্গাতে টিভিটাও আটকে দিয়েছিল। ঠিক আছে, ভালো, অসংখ্য ধন্যবাদ। মিতাদি কিছু বলবেন? হ্যাঁ, আমি একটু শান্তনু আমাদেরকে যে প্রথমে শুরুতেই যে আমাদের একটা ভেতরে একটা আলাদা রকম একটা ভাব এনে দিল, সেটা লিখে আমি একটু করে 2-4 লাইন লিখেছি। শান্ত
মনে বিষণ্ণতায় জায়গা নিয়েছি ছোট্ট নদীর বয়ে যাওয়া বড় পাথর নুড়ি পাথরের মাঝ দিয়ে। তলে পা ডুবিয়ে পাথরের আসনে বসে আমি আমিত্বকে জানবার প্রয়াস। জলের কুলুকুলি শীতল শব্দ আসছিল মোর কানে, ধীরে ধীরে তা গেল মিলিয়ে নিস্তব্ধতায়। একাই নিজের নিঃশ্বাস প্রশ্বাসের অনুভূতি, ক্রমে ঘন সবুজের আড়াল থেকে নিস্তব্ধতার পরশ। আকাশ বুকে দুরু দুরু কম্প, স্বচ্ছ জলের ভেতর হতে আসছে ওম ধ্বনিতে, ক্রমে তা গেল মিলিয়ে হৃদয়ের ধক ধক ধ্বনিতে। গোল বলয় সৃষ্টি হলো অবয়ব ঘিরে, শরীর মন তৃপ্ত হলো, ধন্য হলাম ওরে। নমস্কার। বাহ, অপূর্ব অপূর্ব। এত চট জলদি লিখে ফেলা। স্যার কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে কবিতা লিখে দিচ্ছেন। ওটা মনের মধ্যে একটা এলো আর কি, তো আমি ভাবছিলাম। এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, বলছি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট তোর। রানুদির কমেন্ট গুলো খুব সুন্দর, রুনুদির খুব সুন্দর। আচ্ছা, দু লাইনের কবিতা যে ব্যাপারটা ছিল সেটা কবে? আগামীকাল। হ্যাঁ, 2 লাইনের। ওটা বেশিরভাগটাই অফলাইনেই হবে। অনলাইনে আমরা থাকবো, আমরা দেখবো শুনবো, কিন্তু আমরা না থাকলে ওনারা একটু ভালোভাবে মানে তৈরি হয়ে একটু বেশ প্রকাশ করতে নিজেদেরকে পারবেন, সেটাই প্রয়াস। পরে 2 লাইনের ব্যাপারটা আমি পরে বলবো, বুধবার গানের ক্লাসে বলবো। তো সেটা এখন থাক, কালকের দিনটা পার হয়ে যাক তারপরে। ঠিক আছে। হ্যাঁ, ওটা কি হবে 2 লাইনেরটা? হ্যাঁ, 2 লাইন লিখবে। হ্যাঁ, তুমি তো অফলাইনে যাবে, তুমি তো অবশ্যই পারবে। অফলাইনে থাকতে 2 লাইন করে লিখবে। একটা শুধু হিন্টস দিয়ে দিই, যতটা সম্ভব সহজ হবে ততটাই ভালো হবে। হ্যাঁ, আমাদেরকেও চান্স দিও সুযোগ থাকলে, যারা অনলাইনে থাকবে। আমি আসলে 2 লাইন করে কবিতার একটা বই বার করেছি, তাতে সবই 2 লাইনের কবিতা। বাহ, সেই কারণে আমি জানতে চাইছিলাম যে এই ধরনের করলে কি হবে, আমি কি একটা পড়বো? না, এটা হলো আমি বলছি 2 লাইনের যে কবিতাটা থাকবে সেটা শুধুমাত্র বৈশাখটা, ওই প্রথম দিনটাকে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৈশাখের প্রথম দিন, পয়লা বৈশাখ বা নতুনকে আহ্বান, বা এই যে প্রচন্ড দহন গেল, সেটাকে আমরা মেনে নিতে পারবো, মানতেই হবে বৈশাখকে, বা রবীন্দ্রনাথের জন্ম মাস, এইগুলো সবগুলো নিয়ে একটা 2 লাইনের। ঠিক আছে স্যার, আপনিও আপনার 2 লাইনের কবিতাগুলোকে আমাদেরকে অন্যদিন শোনাবেন। হ্যাঁ, কিছু কিছু করে। ঠিক আছে, আমি সেটা শোনাবো। আমি এই যে আর কি বিষয়বস্তুটা হচ্ছে বৈশাখ আগমন এবং বছরের যে বিদায়, এইটা ঠিক 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 আছে স্যার, ঠিক আছে। বাই, সবাইকে ভালো কাটুক সবার। চলো সবাই টাটা।